পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। মাধ্যমিক উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের ফেসবুক পেজে সরাসরি আপনারা সংযুক্ত আছেন এবং আমি একটি বিষয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেব। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রোগ্রামার, মাধ্যমিক উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল পরিষদ। আপনাদের কমন কিছু কথা আমি বলে নেই, তারপরে আপনাদের যা যা প্রশ্ন আছে সেটা বলবেন। আর যদি কমন কথার মধ্যে আপনাদের প্রশ্ন অ্যান্সার পেয়ে যান তাহলে তো আপনাদের আর প্রশ্ন করতে হবে না। সেটা হলো ইএফটি 6 তারিখের মধ্যে একটা কারেকশনের বিষয়, একটা চিঠি জারি হয়েছে, পত্র জারি হয়েছে। কারা কারেকশন করবেন, কারা সংশোধন করবেন, যা ভুল আছে তারাই সংশোধন করবেন। আর অনেকে আসেন যে আমার তো কোনো ভুল পাইতেছি না, আমি আমার বেতন দ্বিতীয় লটে আসছে, আমি তাহলে কি সংশোধন করব? আপনাদের দ্বিতীয় তৃতীয় লটে আসলেই যে সংশোধন করতে হবে এমন কোনো কথা নয়। আপনাদের যদি ভুলই না থাকে তাহলে আপনারা সংশোধন করবেন। অর্থাৎ দ্বিতীয় তৃতীয় লটে বেতন আসলেও আপনাদের যে সংশোধন করা লাগবে এমন কোনো কথা নাই, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এক। আর দ্বিতীয় বিষয় হলো সবচাইতে বেশি প্রশ্ন আসে আপনাদের মধ্যে ডট, সেমিকোলন, স্পেস, এই জাতীয় ভুল আছে। আমার বাবার নাম, মায়ের নাম, মেল ফিমেল, এই ধরনের ভুল আছে। অথবা পদবীর সময় নট অ্যাপ্লিকেবল লেখা আছে না? এই ভুলগুলো কারেকশন করা লাগবে কিনা এবং এগুলোর জন্য বেতন বন্ধ থাকবে কিনা। কারণ এক পরিপত্রে চিঠিতে বলা আছে যা যা ভুল আছে সংশোধন করে না নিলে এপ্রিল মাস থেকে আপনাদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, বলা আছে না? এখন এই ভুলগুলোর জন্য আপনাদের বেতন ভাতা বন্ধ থাকবে কিনা, এই ভুলগুলোর জন্য আপনাদের বেতন ভাতা বন্ধ থাকবে কিনা। হ্যাঁ, তো আপনাদের এই ডট, সেমিকোলন বা স্পেস, মেল ফিমেল, পিতামাতার নাম, এই ভুলগুলোর জন্য আপনাদের এপ্রিল মাসে বেতন ভাতা বন্ধ থাকবে না। ক্লিয়ার স্যার? এগুলো কারেকশন করা এখন প্রয়োজন নাই, আর যদি জরুরি মনে করেন আপনি কারেকশন করে নিতে পারেন, করে নেন আস্তে আস্তে নেন। কারণ এখন তো হাজার হাজার মানুষ কারেকশন করতেছে। এখন যদি আপনারা এই কারেকশন গুলো করেন তাহলে কি হয়েছে, আমাদের সার্ভার উপর লোড করবে, তাই না? এগুলো আপনারা আস্তে আস্তে করে নেন। আপনাদের এখন কারেকশন করতে হবে যে জানেন নামের আক্ষরিক বানাম ভুল এবং জন্ম তারিখে ভুল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ভুল, এগুলো আপনারা কারেকশন করবেন। ক্লিয়ার? এগুলো আপনারা কারেকশন করবেন। এখন আবার অনেকের প্রশ্ন আছে যে স্যার আমার নাম এমপিও কপিতে এক রকমের, সার্টিফিকেটে এক রকমের এবং এনআইডি কার্ডে এক রকমের। একজন শিক্ষকের 3 জায়গায় 3 রকমের তার নাম। এখন আপনি কোনটা সঠিক, কোনটা মানে ই করবেন? এখন যেহেতু একজন শিক্ষক, তার সবচাইতে বড় মানে বিষয়টা হলো তার সার্টিফিকেট। আপনি সার্টিফিকেট অনুযায়ী আপনি সেটা সংশোধন করে নেবেন। এখন দেখা গেছে অনেকের সার্টিফিকেট হলো কি বাংলায়, আপনাদের কিন্তু অনেক শিক্ষকের সার্টিফিকেট বাংলায়। বাংলায় থাকার কারণে আপনাদের এখন ইংলিশের নামের বানাম ভুল, আপনাদের মনে করতেছে ইংলিশের নামের বানাম ভুল হয়েছে। তখন আপনি দেখবেন যে বাংলায় নামের বানাম বাংলায়, তার এনআইডি কার্ড ইংলিশের নামের বানামটা কি, তো এনআইডি কার্ড অনুযায়ী করে নেবেন তখন। ওকে স্যার? অনেকে বাংলায়, তখন বাংলায় ইংলিশ নাই, তখন আপনার ইংলিশ আছে কোথায়? এনআইডি কার্ডে। তখন এনআইডি কার্ড দেখে আপনারা সংশোধন করে নেবেন। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনাদের অনেকে আবেদন করছেন, এই যে আপার গ্রেডে আবেদন করছেন বা অন্য কিছু আবেদন করছেন, কিন্তু এখন কারেকশন 6 তারিখের মধ্যে আবেদন করতে পারতেছেন না। কারণ এমপিও সফটওয়্যার 2টা আবেদন একসাথে নেয় না, বুঝছেন? এখন আপনি কি করবেন? এখন 6 তারিখের মধ্যে করতে পারতেছেন না। আপনাদের চিন্তা করার দরকার নেই। আপনি 6 তারিখের মধ্যে না করতে পারলেন কি আপনি এই এমপিওটা হয়ে যাক, তারপরে করেন। 6 তারিখের পরে আবার তো সুযোগ আসবে না? পরের মাসে আবার সুযোগ আসবে না? পরের মাসে করেন, হতাশা আর কিছুই নাই। একটু পরে করেন, আমি কমন কথাগুলো কথা বলেন না। এনআইডির বিষয়টা হলো
কর্মচারীর ক্ষেত্রে দেখেন, কর্মচারীর ক্ষেত্রে সার্টিফিকেট কিন্তু 8 পেজের সার্টিফিকেট, ওটা আসলে অতটা ভ্যালুয়েবল না। আপনি 8 পেজের সার্টিফিকেট যখন তখন চেঞ্জ করতে পারবেন কর্মচারী, কিন্তু এনআইডি কার্ড কর্মচারীর জন্ম তারিখ যখন তখন চেঞ্জ করতে পারবেন না, কারণ ওর আইডেন্টি হিসাবে আপনার ওইরকম কিছু নাই, প্রপার কাগজ নাই। এই জন্য কিন্তু দেখবেন যে কর্মচারীদের কিন্তু জন্ম তারিখ সংশোধন করতে হলে অনেক কঠিন, তাই না, নির্বাচন কমিশন থেকে। অতএব তাহলে আপনারা কর্মচারীদের এনআইডি কার্ডের অনুযায়ী আপনারা সকল তথ্যগুলো ইএফটিতে ফিল আপ করবেন। যদি এনআইডি কার্ড অনুযায়ী এমপি কপিতে ভুল থাকে ওটা সংশোধন করে নেবেন, এই কর্মচারীর বিষয়টা। আর একটা বিষয় হলো এনআইডি কার্ডের এনআইডি নাম্বার ভুল। যদি এমপিওতে এনআইডি নাম্বারের ভুল থাকে তাহলে ওটা নিয়ে সমস্যা নাই, ওতে বেতন বন্ধ হবে না। এমপিওতে আপনি ইএফটি ফর্মে সঠিকভাবে এনআইডি নাম্বার দিয়েছেন কিনা, বুঝলেন, ইএফটিতে এনআইডি নাম্বার সঠিকভাবে দিয়েছেন কিনা। যদি ইএফটিতে সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে তো আপনার বেতন ভাতা আসতে থাকবে, কোনো সমস্যা নেই। আর যদি ইএফটিতে ভুল করে থাকেন খুব দ্রুতই আপনার ইএফটি ফর্মটাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে। যার যা সমস্যা আছে সেটা ইএফটি থেকে যদি ভুল করে থাকেন ওটা সংশোধন করে নিতে পারবেন। আমার মনে হয় এখানে অনেকের প্রশ্ন আপনার অ্যান্সার পেয়ে গেছে। ইএফটি ফর্ম কিছুদিনের মধ্যে অ্যাক্টিভ করে দেওয়া হবে, আশা করি এই 6 তারিখের মধ্যেই দিবে। আমি একটু আমাদের ইএমআই এর যে স্যারেরা আছে ওনাদের সাথে যোগাযোগ রাখছি, ওরা বলছে যে দ্রুতই ইএফটি ফর্মটাকে অ্যাক্টিভ করে দিবে, আপনারা সেটা সংশোধন করে নিতে পারবেন। ইতিমধ্যে সম্ভবত অ্যাক্টিভ করে দিয়েছে, নতুন এমপিও যারা পেয়েছে, নতুন এমপিও ওনাদেরটা মনে হয় এডিট করার একটা অপশন দিয়েছে ইএফটিতে, পাইছেন আপনারা? নতুন যারা তাদের নতুনটা দিয়েছে, ভুল যারা আমি বলছি তাই, নতুন ভুলটা যদি আমি দিয়ে দেয় সবাই আমরা একসাথে শুরু করে দেবে, আবার পুরো ম্যাসাকার হয়ে যাবে। যারা বেতন পাইছে এরাও বিপদে পড়ে যাবে। হ্যাঁ, ওই যে বেতন পাইছে এও আবার এডিট করে কিনা আর একটা ভুল করে ফেলবে, বুঝছেন? আপনাদের হাতে যদি কলম দেওয়াই হয় তাহলে কলম তো আর থামবে না, আমরা তো চালাইতেই থাকবে। হ্যাঁ, অতএব যা করে আপনাদের ভালোর জন্যই করে। যারা ওই যে ইএফটিতে নতুন এমপিভুক্ত হয়েছে, এই যে গত এমপিও তো আমরা দিয়েছি জানুয়ারিতে, যাদের এমপিও দিয়েছি ওনাদের এমপিও যাতে ওনারা তো পাই নাই বেতন ভাতা, তাই না, ওনারা যাতে পেতে পারে এই জন্য ইএফটি ওনাদের অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আপনাদের গুলো অ্যাক্টিভ করে দেওয়া হবে। এবং আপনাদের জন্য বড় সুখবর হলো যার যা ভুল আছে, যারা একদম বেতন পানি নেই অথবা যাদের বেতন বন্ধ হয়ে, যারা পেয়েছে বেতন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমপিতে, ওনাদের কি করবে, ওনাদের ওই ভুলগুলো আইডেন্টিফাই করে আপনাদের ইএফটি ড্যাশবোর্ডে দিবে। এই কার্যক্রম চলমান অবস্থায় আছে। এখন আপনারা তো বলতেছেন যে আপনাদের শিক্ষক মানুষ, আপনাদের জীবন চলতেছে না, সংসার চলতেছে না, বেতন ভাতা না পাইলে আসলে খুবই খারাপ অবস্থা। কিন্তু আপনি দেখেন এই যে লক্ষ লক্ষ শিক্ষক, কত লক্ষ শিক্ষক বেতন পাইতেছে বলেন তো? 3.5 লক্ষ, 4 লক্ষের কাছাকাছি। হ্যাঁ, এত শিক্ষকের বেতন ভাতা, এত শিক্ষকের তথ্য, একই 2-4 দিনের বা 2-1 মাসের কাজ। হ্যাঁ, আমাদের কি ইএমআই ওই রকমের হাজার হাজার জনবল আছে? ইএমআই সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট স্যার থেকে শুরু করে 5-7 জন প্রোগ্রামার আছে, ওনারা এই কাজগুলো করতেছে। আর সফটওয়্যার ফার্মের সহযোগিতা নিয়ে কাজ করে। এর মধ্যে যে বলছে 6 তারিখের মধ্যে বন্ধ করে দিবে, জি 6 তারিখের পরে যদি অ্যাপ্লিকেশন করা না হয় তাহলে তাদের বেতন 10 দিন একেবারে বন্ধ। স্যার একটা সুন্দর প্রশ্ন করছেন যে যার ভুল আছে সে যদি এই 6 তারিখের মধ্যে আবেদন করে যদি সংশোধন করে না নেয় তাহলে তার বেতন ভাতা বন্ধ। এটা তো বলছেই, যার 6 তারিখের মধ্যে নামের বানাম ভুল অথবা জন্ম তারিখ ভুল, এটা যদি সংশোধন কারণে তার বেতন বন্ধ হয়ে যাবে। আবার আমি বলছি যে আপনি পরের মাসে করলেন, তার পরের মাসে আবার ঠিক করলে আবার চালু হয়ে যাবে। এই কথা তো বলে এত কথা তো বলা গেছে, সম্পূর্ণ তো ঠিক আছে, ক্লিয়ার স্যার। এখন আপনারা স্যার একটু প্রশ্ন করেন, যে প্রশ্ন করে তার দিকে ক্যামেরা দেবো। হ্যাঁ, জুম করবা, জুম করে দেখবো লাগবে। ইতিমধ্যে স্যার আপনার নাম পরিচয় দিয়ে বলেন। আমি মোহাম্মদ ইয়াসিন হাওলাদার, প্রধান শিক্ষক উত্তম মাধ্যমিক বিদ্যালয় বাঁকুড়া উত্তর। জি বলেন স্যার, ইতিমধ্যে শুনতে পাইছি যাদের জন্ম তারিখ ভুল বা ইএফটিতে জন্ম তারিখ ভুল হয়েছে হ্যাঁ দেওয়ার সময় তাদের বেতন ভাতা জানুয়ারি মাসে ছেড়ে দেবে, কিন্তু এমপিতে আসে না। আপনি এই কথা শুনছেন কোথায় স্যার? স্যার এই স্যারদের মুখে স্যার। তাহলে এটা সঠিক শোনেন নাই স্যার। ইএফটিতে জন্ম তারিখ ভুল হয়েছে, তার বেতন ভাতা কেউ পেয়েছে এখন পর্যন্ত?
না, জন্মতারিখ ভুল তারা পেয়নি। পায় নাই, ওটা ওই ইএফটি দিয়ে সংশোধন করে দিতে হবে, তারপরে আপনি জন্ম বেতন ভাতা পাবেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। এক এক করে স্যার, স্যার আমি হচ্ছে সদর মজুমদার ও ত্রিপুরা ডিগ্রি কলেজ চব্বিশ। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে 6 তারিখের মধ্যে যাদের ভুল সংশোধন করা না হবে তাদের বেতন ভাতাদি বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় সবাই উঠে পড়ে লাগছে যে তাদের সংশোধন করার জন্য, কিন্তু সংশোধন করতে গিয়ে দেখা গেছে আমাদের কম্পিউটার ম্যান কিংবা যাই হোক যারা এগুলি সাবমিট করছে, ঠিক আছে ইএফটির মাধ্যমে, সেখানে আমার নাম সবকিছু ঠিক আছে, কিন্তু আমার এনআইডি নাম্বারের মাঝে 7-এর জায়গায় 1 দিয়ে সাবমিট করছে। ঠিক আছে, এখন আমিও উঠে পড়ে লাগছি যে আমার 6 তারিখের মধ্যে এটা না করলে তো আমার বেতন আগেও পাইনি, ডিসেম্বর থেকে এখন পর্যন্ত পাইনি, তাহলে আমি কি করতে পারি? ধন্যবাদ স্যারকে। স্যারের প্রশ্নটা সুন্দর একটা প্রশ্ন করছে। স্যারের ভুলটা হয়েছে ইএফটি ফর্মে, স্যারের কিন্তু এমপিওতে কোনো ভুল নাই। তো 6 তারিখ সংশোধনের সুযোগ দিয়েছে কাদের? এমপিও। ইএফটি ফর্ম কি 6 তারিখ দিয়েছে? না। অতএব আপনার চিন্তা করার কিছুই নাই। আপনার ইএফটি ফর্ম যখন সুযোগ দেবে তখন আপনি সংশোধন করে নেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনার এদিকে কোনো ডাউট? স্যার এই কোশ্চেনটার সাথে একটু নেক্সট কোশ্চেন কে? আচ্ছা, এই স্যারের সাথে হবে। আমি রহমতুল্লাহ বান্দিরপাড়া ডিগ্রি কলেজ, একটু ভালোভাবে করে নেবেন। আমি মোহাম্মদ রহমতুল্লাহ বান্দিরপাড়া ডিগ্রি কলেজ থেকে আসছি। আমার কোশ্চেনটা স্যারের সাথে মিলিয়েই, জি। আমার ওই এফপিতে ডিজিট ভুল হয়েছে, আমরা ডিসেম্বর থেকে বেতন পাচ্ছি না। আসলে আমরা কি এটা কারেকশন করা না পর্যন্ত বেতন পাবো কিনা স্যার, এটা হলো কোশ্চেন। ধন্যবাদ স্যারকে। একই প্রশ্নের আনসার যে এটা অবশ্যই কারেকশন করতে হবে। কারেকশন না দেওয়া পর্যন্ত, যেহেতু কেন বেতন পাবেন না আপনাকে বলি, আপনাদের বেতন ভাতা হয় আইবাস থেকে, আইবাস প্লাস প্লাস, যেটা আপনারা দেখতেছেন। আগে আমার মনে হয় অনেক শিক্ষক আইবাস প্লাস প্লাসের নামই শোনেন না। না, হ্যাঁ, এটা তো একমাত্র সরকারি কর্মচারীরা আইবাস প্লাস প্লাসের বেতন ভাতা পেত ইএফটির মাধ্যমে। আপনারা হয়তো বা গল্প শুনছেন, নাম শুনছেন ইএফটি। এবার ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, আপনারা দেখতেছেন। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের সুবিধাও ভোগ করবেন, অসুবিধাও ভোগ করবেন। অসুবিধা এখন আছে। অসুবিধা ভোগ করবেন, এটাকে আপনারা সুবিধা নেবেন, অসুবিধা নেবেন না। অসুবিধাটা সাময়িক সময়ের জন্য, হ্যাঁ, আর সুবিধাটা হচ্ছে লং টাইম। হ্যাঁ, লং টাইম আপনারা ভোগ করবেন। অসুবিধাটা কি এখন? এখন হলো এই যে লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন ভাতাটা যে একটা ইস্যুর মধ্যে নিয়ে আসবে, একটা কাঠামোর মধ্যে, এই সময়টা আপনাদের অপেক্ষা করতে হবে। ইএফটিটা এমন একটা বিষয়, আপনার একটু ভুল হইলেই সফটওয়্যার আপনাকে দিবে না। এটা কিন্তু ইএমআইসে কিছু করার নাই। এইটা হলো ওই অর্থ মন্ত্রণালয় আইবাস সফটওয়্যার এবং নির্বাচন কমিশনে আপনাদের তথ্য পাঠানো হয়েছে। যখনই আপনারা ইএফটি ফর্ম পূরণ করছেন না, আপনাদের তথ্য কি কোথায়? নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এনআইডি নাম্বার। ওই এনআইডি নাম্বার অনুসারে নির্বাচন কমিশনের তথ্যের সাথে আপনাদের কি হয়েছে? হ্যাঁ, ম্যাচিং করছে। যার তথ্য নাম মেলে নাই তাদেরটাই আপনার টাকা পয়সা, আপনার বেতন ভাতা ঢোকে না। এর সাথে একটু এখন আপনার ইএফটি ওই যে ভুল যেহেতু হয়েছে, তার ডিজিট ভুল হলে কি আপনার এনআইডি নির্বাচন কমিশন কি আপনাকে খুঁজে পাবে? দেখা গেছে ওই ভুলের কারণে পাইছে আর একজনের। আপনার নাম হলো কি স্যার? রহমাতুল্লাহ। পাইছে যে মনে করেন আর একজন করিমুল্লাহরে পাইছে। ওই নাম্বারে যে আছে ওই তাতে করিমুল্লাহ তো এর নাম না, এমপির সাথে মেলে না। তো এবার বেতন ভাতা দিলে তো এই করিমুল্লাহ পাই যাবে। অতএব স্যার বুঝছি, এটা আমার এটা এমপিও তে এটা ভুল ছিল। এখন আমার তার এমপিও সংশোধন করতে হবে, এখন ইএফপি সংশোধন করে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ইএফটি সংশোধন করতে হবে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যারকে। নেক্সট স্যার, একটু পিছন থেকে প্রশ্ন নেই। স্যার বলেন। আমি মোহাম্মদ ফখরুদ্দিন, জ্যেষ্ঠ প্রভাষক হিসাব বিজ্ঞান, আমরা জালালউদ্দিন ডিগ্রি কলেজ কলাপাড়া। কলাপাড়া থেকে। স্যার আমার প্রথম প্রশ্ন হলো স্যার, অর্থাৎ যাদের এমপিও শিটে এবং ইএফটিতে নামের যে ভুল আছে, আক্ষরিক যে ভুলগুলা, এদের জন্য কয়টা ফরওয়ার্ডিং থাকবে স্যার? এই হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো নামের ভুল আর অর্থাৎ এমপিও শিট এবং ইএফটি, এখানে নামের আক্ষরিক ভুল, যেমন আমাদের এই সাথে যে স্যার আছে, এর এই সার্টিফিকেট নাম হলো এমডি আলমগীর হোসাইন, হ্যাঁ, কিন্তু ওইখানে আসছে আপনার এমপিও শিটে আছে শুধু আলমগীর হোসাইন। আলমগীর হোসাইন। এখানে আপনার ফরওয়ার্ডিং কয়টা লাগবে স্যার? আচ্ছা, আবার ইএফটির কথা বলছেন না, ইএফটি তে ভুল আবার সেটা পরেরটা, দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হলো স্যার, আমার নিজেরই, আমার নামদানে কোথাও কোনো ভুল নাই, এনআইডি কার্ড, এমপিও শিট এবং আপনার ইএফটি ফর্ম সবগুলোই একই আছে, কিন্তু আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট স্যার, সেখানে আছে সিটি 2318, এটা হলো আপনার এমপিও শিটে সিটি 2318। আর এখন অনলাইন করার কারণে সেখানে আরো যে অনেক ডিজিটগুলো যোগ হয়েছে, আমাদের জন্য কয়টা ফরওয়ার্ডিং লাগবে স্যার? এই 2। আর তৃতীয় হলো যে কিছু কিছু টিচারদের আমরা এমপিও শিট এবং
এনআইডি কার্ড মিলিয়ে দেখলাম যে নাম দামের কোথাও কোনো ব্যত্যয় নাই স্যার, কিন্তু তাদের চতুর্থ ধাপ পর্যন্ত তাদের বেতনই আসেনি। এটার কারণটা আমরা কি মনে করতে পারি স্যার? তিনটা প্রশ্ন। স্যারের নাম কি বললেন? আমার নাম হলো ফখরুদ্দিন। ধন্যবাদ ধন্যবাদ ফখরুদ্দিন স্যার। স্যার হলো যে হিসাব বিজ্ঞান আতারউদ্দিন আহ্মদ জালালউদ্দিন ডিগ্রি কলেজ। আহমদ জালালউদ্দিন ডিগ্রি কলেজ থেকে স্যার আসছেন। আমি ঠিক করবো। স্যারের প্রস্তুতি চেকটা একটু অ্যান্সার দিয়ে দিই, আপনারা তো জানেন না। স্যারের ফার্স্ট কোশ্চেন ছিল যে এমপিওতে নামের বানাম ভুল এবং ইএফটিতে নামের বানাম ভুল, কয়টা ফরওয়ার্ডিং লাগবে, অথবা এমপিওতে আপনার ভুল আছে, আর কি ভুল আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট ভুল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ধরেন ওই যে টি দিয়া 4টা ডিজিটের, হ্যাঁ, মানে অ্যানালগ যে অ্যাকাউন্ট নাম্বার। আমি বলি আপনাদের ফরওয়ার্ডিং একটা করবেন স্যার, যে কয়টাই ভুল থাকুক আপনি একবারই সংশোধন দেবেন, একবারে একসাথে ব্যাংক অ্যাকাউন্টও সংশোধন দেবেন, একসাথে নামের বানাম ভুলও সংশোধন দেবেন। অতএব ওই একটা ফরওয়ার্ডিং লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার বিষয়টা লিখবেন, তারপর একটা সব করবেন টেবিল আকারে, যে নামের অরিজিনাল নাম এত, সঠিক নাম এত, অরিজিনাল মানে অ্যানালগ এনআইডি এত, সঠিকটা হবে এত, দিয়ে দুটোটা একবারে সংশোধন করে নেবেন। আপনার একটা কোশ্চেন অ্যান্সার পেয়েছেন। আর একটা কোশ্চেন ছিল কি স্যার? চতুর্থ, যে কোনো ভুল পাইতেছে না, তারপরও চতুর্থ লটের বেতন আসে নাই। পঞ্চম লট বেতন কি এখন পর্যন্ত ছাড়া হয়েছে? পঞ্চম লট বেতন তো ছাড়বে, তাই না? এখন পঞ্চম লট বেতন কাদের জন্য? যারা আসলে কিছু ভুল হয়ে গেছে, ডাটা আপনার যে ডাটা অ্যানালাইসিস করছে অথবা ডাটা যে মাইগ্রেট করছে, ওইখানে এনআইডি কার্ডের 17 ডিজিট যাদের এনআইডি কার্ড ছিল, 17 ডিজিটের অ্যানালগ এনআইডি কার্ড ছিল, এদের ডাটা মাইগ্রেশনে কিছু সমস্যা হওয়ার কারণে হ্যাঁ এদের বেতনটা ঢোকে নাই, যা ওই নির্বাচন কমিশন থেকে ওইটা করতে পারে নাই আইবিএস প্লাস থেকে। তো ওইটা যাদের 17 ডিজিটের যাদের ছিল, মানে এনআইডি নাম্বার ছিল, ওনাদের ম্যাক্সিমাম পঞ্চম লটের বেতন আসবে তাদের, অর্থাৎ সমস্যা নাই। দেখেন যে ওনাদের অ্যানালগ আইডি ছিল 13 ডিজিটের। আমার কথা মেলে কিনা দেখেন, পিছনে চারটে, ওই যে ওই 17 ডিজিট তো কোনটা স্যার পাবে, খুব দ্রুতই পাবে, ওনাদের কোনো ভুল নাই। ধন্যবাদ। আপনার কোশ্চেনটি শেষ স্যার, আপনি কি ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, ডট কমা ভুল থাকলে ওটা নিয়ে কোনো সমস্যা, ওটা সংশোধন করার প্রয়োজন নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কে? পরিচয় দিয়ে বলেন। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক, আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ, নওমালা বাবুরপুর টঙ্গী। আমি বেতন পেয়েছি তৃতীয় ধাপে, তৃতীয় লড়ে। তো আমার এমপিও শীট এবং এই হালনাগাদ সংসদের নামে আমার সমস্যা কোথাও নাই, তবে আমি খুঁজতে কেন বেতন পাই না, খুঁজতে ব্যাংকে যাই দিই, সেখানে আমার আখের একটা ভুল আছে, একটা এজ বেশি দেওয়া সারলাম। এরপরে যখন এই ইএফটি ফর্ম পেয়েছি, পাওয়ার পরে দেখি আপনার যে জিমেইল, ইএফটিতে একরকম একটা দিছি নতুন, আর এমপি শিটে আমার যে পুরোনো আমার জিমেইল নাম্বার হারাই ফেলাইছি, পাসওয়ার্ড। আর একটা সমস্যা হলো যে মেইল, ইএফটিতে দিছি মেইল, আর আমার ভুল ছিল ফিমেল। এখন প্রিন্সিপাল স্যার বলতেছে যে তোমার এই যে ফিমেল মেল জিমেইল, এর জন্য তুমি তৃতীয় ধাপে পেয়েছো। আসলে কেউ এটা ভালো মানে দিতে পারছে না। আপনার এখান থেকে একটা জিনিস পাইলাম আমি, যে মেল ফিমেল এটা কোনো সমস্যা না, এখন জিমেইল নিয়ে কোনো সমস্যা আছে কিনা। স্যার আমার কলেজটার নাম বলেন? আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ, নওমালা বাবুরপুর টঙ্গী। ধন্যবাদ স্যার। ইসলামের ইতিহাস। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। স্যার একটা সুন্দর কোশ্চেন করছে যে মেল ফিমেলের বিষয়টা স্যার বুঝতে পারছেন জিমেল আইডি দিয়া। আসলে কি এমপিও কপি থেকে জিমেল বা ইমেল আইডি নিয়ে কি কোনো বেতন ভাতা নিয়ে কোনো ইফেক্ট প্রকাশ নাই? অতএব স্যার জিমেল আইডি নিয়ে কোনো চিন্তা নাই, ওটা সমস্যা নেই। কিন্তু আপনার হয়তো বা ব্যাংকে যে নামের বানামের ভুল ছিল, আক্ষরিক ভুল ছিল, ওই কারণে হয়তো আপনার বেতনটা দেরি, মানে তৃতীয় লটে আসছে। আপনি ব্যাংকের তথ্যটা একটা হালনাগাদ করেছি, ঠিক আছে? আপনি ইএফটি তে নাম ঠিক আছে? ওই ইএফটি স্যার সব ক্লিয়ার, অনেক ইএফটির সাথে ব্যাংকের নামে একটা আক্ষরিক নাই। এখন ক্লিয়ার। একটু কথা বলবো, আমাকে একটু বলতে হয়েছিল। আমাদের কলেজে ভাইস প্রিন্সিপাল স্যারের নাম সবকিছু ঠিক আছে, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে সবগুলি ডট ছিল। কোন কলেজ? রসুলপুর ডিগ্রি কলেজ। আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের ডট ছিল, সবগুলি ডট দিয়ে দিছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যাই আর ডট না দিয়ে, ডট দিতে বলে না, স্পেস দিয়ে লেখছে, কিন্তু তার বেতন বলে।
ব্যাংক অ্যাকাউন্ট স্পেস দিয়ে লেখছে। হ্যাঁ, নাম দিয়ে স্পেস দিয়ে তারপরে ব্যাংকের তো এমনিতেই ডট দিতে নিষেধ করছে। হ্যাঁ, ডট দেয় নেই, ডট দেয়ই নেই, স্পেস দিছে। তার এই জন্য না, হলে তার অন্য কোনো কারণ আছে, হয়তো 17 ডিজিটের করছে এই লেখা। তাহলে দেখা যায় 17 ডিজিট এনআইডি নাম্বারে করছে, এই জন্য স্যার এটা তার বলতো না, এই সমস্যাটা এক ধরে একবারই কারণ দুইবার তো দাঁড়াইবেন না। এই এখন এই চারের দিকে একটু সহজ, এখানে সেখানে সেখানে এখানে সবার আমি মোহাম্মদ মজিদ হোসেন শিকদার, Silent please, sir. বিদ্যালয় বাকেরগঞ্জ। কোন স্কুল স্যার? আমিনুল মালিক আমার আমিনুল মালিক। আর আমি কোনো বেতন পাই নাই, আমার কোনো নাম আসে না। আসলে আমি দেখলাম যে আমার ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারের 5 ডিজিট, এরপর যে ওই পরবর্তীতে কোড নম্বরটা দিচ্ছে, ওই কোড নম্বর একটা নাম্বার কোড নাম্বার কিসের কোড? ব্যাংকের রাউটিং নাম্বার। এখানে যে ব্যাংক নাম্বারটা দিচ্ছে, ও, এটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আগে ছিল 1193 আমার অ্যাকাউন্ট নাম্বার, পরে যে এই কোড নম্বরটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আর এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, এই নাম্বারটার মধ্যে ওরা পেয়েছে ভুল। ও আচ্ছা আচ্ছা, ব্যাংক আলারাই করছে ভুল। এরপর স্যার এই যে এখান থেকে এই দিচ্ছি, এই যে প্রত্যয়নটা একুরেট করে দিচ্ছে। আগে আমার মধ্যে বেতন পাইনি স্যার, আমি এমনি করতে পারি। স্যার ধন্যবাদ স্যারকে। স্যারের যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারই ভুল ছিল, তো আপনার তো বুঝেনি যে ব্যাংকে টাকা ঢোকার কোনো পসিবিলিটি নাই। এখন ব্যাংক আপনি সঠিক করছেন, এখন ইএফটি আপনার ফর্মটা অ্যাক্টিভ হয়ে গেলে ইএফটি তো আপনি সঠিক করে দিবেন। যখন ইএফটি সঠিক করে দেবেন, তারপরের দাবি আপনি বেতন পাবেন স্যার। স্যার এটা ছাড়ার সম্ভাবনা আছে? আর এটা ছাড়বে, শীঘ্রই ছাড়বে। হ্যাঁ, এটা শীঘ্রই ছাড়া হবে। ইএফটিতে সংশোধন করে দিলেই হবে। হ্যাঁ, ইএফটি তো তখন সংশোধন করে দেবেন, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আপনি সংশোধন করে ফেলছেন। জি। এখন ইএফটি সংশোধন করে দিলেই আপনার বেতন ভাতা ফরওয়ার্ডে ঢুকে যাবে। ধন্যবাদ স্যারকে। নেক্সট স্যারকে আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিদ, আর মার্কেট বিল্ডিং ইনস্টিটিউশন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার সব জায়গার তথ্য একই আছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং এলপিএ কপির তথ্য এবং এনআইটির তথ্য এক আছে, কিন্তু আমাদের 17 ডিজিটের আমি 13 ডিজিট দিচ্ছি। এইগুলো এটা আমি দেখতেছি 17 ডিজিট দেননি আপনি, অবশ্যই 17 ডিজিট দেননি, আপনাকে 17 ডিজিট দিয়ে দিতে হবে, 13 ডিজিট নিবে না। স্যার কি বুঝতে পারছেন? পূর্ণ করবে, আবার ইএফটি ফর্ম ওই যে অ্যাক্টিভ করে দিবে। প্রথম সাইডটা কি জন্মসন? হ্যাঁ, জন্মসন, প্রথম 4 ডিজিট জন্মসন দিয়ে তারপর কেন আপনি ডিজিটাল আইডি কার্ড পাননি? ও আচ্ছা, সমস্যা নেই, পরের ইসের আপনি দিয়ে আপনার 4 ডিজিট দিয়ে আপনি 17 ডিজিট করে নেবেন স্যার। আমাদের তো কোনো কারেকশন করা না, আপনার কারেকশন, আপনি শুধু ইএফটি কারেকশন করবেন, আপনার এমপিও কারেকশন করার কিছুই নাই। জি স্যার, আপনার পরিচয় দিয়ে বলেন। আপনি স্যার বলেন। আমি মোহাম্মদ আলমপুর হোসেন, আলম জালালকে ডিগ্রি করেন আইসিটি। জি, এখন স্যার আমার যে প্রশ্ন হলো স্যার, এই যে বেতন ভাতা ছাড় হয়েছে পঞ্চমূলক, সেটা কি একটু সংশোধনের আগে না পরে? আর দ্বিতীয়ত প্রশ্ন হলো স্যার, যাদের অ্যানালগ এনআইডি 13 ডিজিট, এর সাথে কিন্তু আমরা 17 ডিজিট যোগ করি নাই, 17 ডিজিট করি নাই আগে ইএফটি ফর্ম পূরণ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই ফর্ম পূরণ করার ক্ষেত্রে এগুলো স্পেস ডট এগুলো ব্যবহার করা যাবে কিনা? এনআইডি কার্ডে যেভাবে আছে সেই রকম, অথবা সার্টিফিকেট অনুযায়ী সেখানে সার্টিফিকেট ডট আছে অথবা স্পেস আছে, এগুলো আমরা ইএফটি ফর্ম পূরণের ক্ষেত্রে হুবহু সার্টিফিকেট অনুযায়ী করা যাবে কিনা বা করবো কিনা, বা ওগুলো করবো না, এইরকম নির্দেশনা চাইছে। ধন্যবাদ স্যারকে। স্যারের ফার্স্ট কোশ্চেন ছিল যে বেতন ভাতা কি সংশোধনের আগে না পরে স্যার দেখে? আচ্ছা, এটা স্যার একটা সুন্দর কোশ্চেন করছেন। বেতন ভাতা যাদের বন্ধ আছে তাদের ইএফটি সংশোধনের আগে ছাড়বে কিনা, তাই না? না, যাদের বন্ধ আছে, যারা পঞ্চম লটে, তাদের যে 17 ডিজিট নিয়ে সমস্যা, তাদের সংশোধনের আগেই ছাড়বে। আর যাদের সমস্যা আছে, ভুল আছে, তাদেরটা ভুল সংশোধন না হওয়া পর্যন্ত ছাড়বে না। তারপর আরেকটা কোশ্চেন করছেন কি জানি, ডট আর স্পেস স্যার, ডট স্পেস। হ্যাঁ, ওখানে ডট স্পেস নিয়ে কোনো সমস্যা নাই, যেরকম এনআইডি তে আছে ওভাবেই দেবেন ইএফটি ফর্ম। নেক্সট
আপনার সাথী একবার প্রশ্ন করছিলেন? স্যারের দিকে যান। যারা শেষে আছেন একটু শেষেই করবেন। আমার কিন্তু আপনাদের এটা কিন্তু পেজে কিন্তু অলরেডি 50-60 জন ভিউ দেখতেছে শিক্ষকরা। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের কলেজের সম্প্রতি একজন আর সবাই আমাদের মাওসি বরিশাল অঞ্চলের পেজের সাথে সংযুক্ত থাকবেন। আজকে আমি দিয়ে দেবো, আপনারা পেজের সবাই সংযুক্ত হবেন, তাহলে অনেক তথ্য পাবেন। আমার প্রশ্ন হচ্ছে সম্প্রতি আমাদের কলেজে একজন কম্পিউটার অপারেটর ইন্টারভিউ করেছে, কিন্তু ওর এই যে সর্বশেষ জানুয়ারির যে শিক্ষা থাকে সেখানে ওর নাম অন্তর্ভুক্ত হয়নি। তো সেক্ষেত্রে করণীয় কি? ওই বিষয়ে কিন্তু আমি বলছিলাম স্যার, কি বলছিলাম, যারা এই যে নতুন নিযুক্ত হয়েছেন তাদের অবশ্যই ইএফটি ফর্ম ফিল আপ করে তথ্য দিতে হবে। অতএব ইএফটি ফর্ম এখন মনে হয় সম্ভবত তাদের অ্যাক্টিভ হয়েছে, আপনি দেখে ট্রাই করে যে তাদেরটা সম্ভবত নতুন যে শিক্ষক ওটা অ্যাক্টিভ হয়েছে মনে হয়, তাদেরটা তাহলে আপনি সাবমিট করতে পারবেন। আমরা যে প্রক্রিয়া করছি হ্যাঁ, ওই প্রক্রিয়া। সেটা হচ্ছে যে কপিটা ওই যে মাওসিতে স্কুল হইলে এই যে ইতে দেবেন, উপজেলায় দেবেন, কারণ উপজেলায় আপনার সাবমিট করে উপজেলায় বলবেন যে আপনার পাঠাই দেন ঢাকা, পাঠাই দেন, তারা তথ্য দিতে হবে না যে তথ্য এর আগে দিয়েছে। আর কলেজ হইলে পরিচালক স্যার বরাবর ওই কাগজগুলো তার যে অরিজিনাল কাগজগুলো লাগে ওই ডকুমেন্টগুলো আপনারা পরিচালক স্যারের কাগজ প্রশ্ন আছে সম্পর্ক, সেটা হচ্ছে যে আমাদের প্রভাষক ওনার এনআরডি কার্ডে কিছু আছে ক্যাপিটাল লেটার নামে, কিছু আছে স্মল লেটার। তো এইগুলো ডাজ নট ম্যাটার, এনআইডি কার্ডের ওই ক্যাপিটাল স্মল লেটার নিয়ে কোনো ব্যাপার না স্যার, তাহলে এটা কি ক্যারেক্টার ঠিক থাকলেই হয়েছে, এমপিএসিতে তারা আবার সব ক্যাপিটাল লেটার দিয়েছে? সমস্যা নাই, কোনো সমস্যা নেই, লেটার ডাজ নট ম্যাটার। আপনাদের প্রশ্ন নিচ্ছি না, যারা একবার প্রশ্ন যে শেষে আছে সেটাই প্রশ্ন করবেন। এই স্যারের আমরা স্যারের একটা প্রশ্ন লাগবে, আমার প্রশ্ন আসলে ঠিক আছে স্যারের প্রশ্নটা কি ছিল? তারপর প্রশ্ন আর ভিজিট কোনটা দিয়ে করছি, হ্যাঁ, তো সেইটাতে আমি পাইছি, সেটার কারণে আসে নাই। আচ্ছা, আমি নামে বলছিল তো মোহাম্মদ সম্পৃক্ত পুরো আর সাইদুর রহমান ওআইআই। ও আচ্ছা, আর যার প্রশ্নটা আসে না আছে সে বলেন, আমি স্যার ঠিক যাবো। সরকারি প্রধান শিক্ষক বাকরবাড়ি বিআইটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাকরগঞ্জ। আমার প্রশ্ন স্যার, আমার স্কুলের 3 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা অলরেডি উচ্চতর স্কুলের জন্য, দ্বিতীয় উচ্চতর স্কুলের জন্য আপনার অফিসে ফাইল আছে, এখন তাদের কারেকশনও দরকার। যদি আর একবার বলছেন আমি ক্লিয়ার পূর্ণ হয়ে যায়, এখন তাদের আপনার এখান থেকে ব্যাক করাইতে হবে। আমাকে একজন পরামর্শ দিচ্ছে আপনার এখান থেকে ব্যাক করাইতে, ব্যাক করাবো না আগামী মাসে করবো? আগামী মাসে করে নিয়ে, আগামী মাসে করে নিয়ে ব্যাক করাইলে করাইতে হবে, তাহলে তো বেতন আর কমে যাবে। কেননা ইএফটিতে সরি যে আপার গ্রেড তো 1 মাস 2 মাস পরে যদি পায় তাহলে বেতনটা কমে যাবে, ওটাকে তো পাবে না, আর ইএফটি টাকা তো পাবেন। ঠিক আছে, আমি মোহাম্মদ জোবাইর বিন আনোয়ার, আমি সহকারী শিক্ষক একাডেমি। আমার স্যার যে বলছেন যে ইএফটি যখন অ্যাক্টিভ হবে তখন আমার শুধু সার্টিফিকেটে স্পেস জোবাইর বিন আনোয়ার, সে মানে হাইপেনটা এখন এনআইডি হাইপেন, এখন হাইপেন দেখে সার্টিফিকেটে আপনার হাইপেন আছে আর এনআইডি কার্ডে হাইপেন নাই। আপনার এটা নিয়ে বেতন ভাতা বন্ধ হবে না, বন্ধ না, এটা কি সামনে আপনি এক কাজ করেন, আপনি এনআইডি কার্ডটা সংশোধন করে নেন, ওটা অনলাইনে আবেদন করবেন, কোনো হয়তো 2 টাকা দিয়ে আছে। স্যার আমি একটু জেরে আসছি, শেষে আসছি। আমরা যাদের অ্যান্সার গুলো দিয়েছি স্যার তারা একটু তাহলে যদি স্যার একটু আর যারা আছে তারা একটু বসেন। যারা আছে তারা একটু বসেন, আর যাদের আরো প্রশ্ন আছে তারা বসেন। জি বলেন স্যার, আপনার প্রশ্নটা করেন স্যার। আমি দ্বিতীয় লটে বেতন পেয়েছি। হ্যাঁ, আমার এনআইডি কার্ডে ডট আছে এবং ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্স হ্যাঁ, এনআইডি কার্ডে, এনআইডি কার্ড। কিন্তু আমার ওই যে এমপিওতে ওই এমপি ডট নাই এবং ক্যাপিটাল লেটার। জি, এখন আমার দ্বিতীয় লটে বেতন হয়েছে। কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে থাকেন স্যার। আপনার এখানে ডটের কারণে যে আপনার দ্বিতীয় লটে আসছে তা না, সিকুয়েন্সালি আসছে, কিন্তু আপনার কোনো সংশোধনের এখন আপাতত কোনো দরকার নেই। তারপরে যদি আপনার সন্দেহ হয় যে ডট এটা এমপি কপিতে সংশোধন করব,
তা আপনি পরবর্তীতে করে নিন, এখন করার দরকার নাই, 2-6 মাস পরে করে নিন। এখন কলে কোনো অসুবিধা নেই। না করলে অসুবিধা আছে, ওই করলে এখন আমাকে ওই কষ্ট করে আমারটা চেক করা লাগবে, দেখা লাগবে, বেশি করে দেখা লাগবে না। আসি স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি আপনি কি স্যারের সাথে বসেন, তাহলে যান একটু বসেন, সবাই বসেন।